যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেইটনক। দুর্নীতির অভিযোগের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আর্থিক খাতে দুর্নীতি দমনের কাজ করছিলেন। টিউলিপ নিজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী স্টারমার টিউলিপকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি পাঠান, যেখানে তিনি লিখেন, গভীর দুঃখের সঙ্গে আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। এ নিয়ে বিতর্ক আরও বাড়ে, কারণ টিউলিপের পদত্যাগের পর বিরোধী দলীয় নেতা কেমি বেইটনক পার্লামেন্টে বলেন, বাজারে যখন অস্থিরতা চলছে তখন সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে যে সংকট সৃষ্টি হয়েছে এতে মনোযোগ হারিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি নিজের ঘনিষ্ঠ বন্ধুর পদত্যাগে গভীর দুঃখ পেয়েছেন। তাহলে এর মাধ্যমে তার সিদ্ধান্তের প্রতি আমাদের কি বার্তা যাচ্ছে? এছাড়া বেইটনক বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক সিটি মিনিস্টারকে লন্ডনের যে ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল তা লুটপাটের অর্থে কেনা হতে পারে। বেইটনক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, যদি সম্পত্তি চুরি করা অর্থ দিয়ে কেনা হয়ে থাকে তবে প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে তদন্তে সহায়তা করবেন? এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, সাবেক সিটি মিনিস্টার তার বিষয়টি স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে তুলে ধরেছেন। ওই উপদেষ্টা জানিয়েছেন এখানে কোনো বিধি লঙ্ঘন হয়নি এবং টিউলিপ জানেন যে এখানে কোনো অনিয়ম হয়নি। সাবেক মন্ত্রী এই তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায়, টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রস এলাকায় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট পেয়েছিলেন। পরবর্তীতে তিনি লন্ডনের হ্যাম্পস্টিড এলাকায় একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে বসবাস করেন। সেই ফ্ল্যাটটিকে তিনি নিজের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছিলেন।